চন্দ্রধরের টোটাল চন্দ্রধর রাজা, হ্যাঁ ওনার 14 জন ছেলে ছিল। উনি বাণিজ্য করতো, তো বাণিজ্যে যাওয়ার সময় ওনার 13 জন ছেলে মারা গেছে। অর্থাৎ নৌকা ডুবিয়ে দিত, যে কোনো একটা অদৃশ্য শক্তি। তো যখন এই লক্ষিন্দরের জন্ম হলো, এই জন্ম থেকে বিভিন্ন এই ঘটনা বলি শুরু হতে থাকলো। ওই এই ডিস্টার্বটা করতেছে যে মূলত ওই যে মা মনসা। কত সালের দিকে এগুলো? এটা স্যার সাল না, এটা স্যার এই মানে কয়েকশো যুগ আগেই। আমরা তো হিন্দুরা এই 4টি যুগে বিশ্বাসী, এই সত্য ত্রেতা ধাপর করি না। ওখানে মহাস্থানগড় তো হইলো শশাঙ্কর পরেই। জি স্যার, শশাঙ্ক থেকে ইতিহাস পাওয়া যায় ওখান থেকে 606 খ্রিস্টাব্দে। বেহুলা সুন্দরীর বিষয়টা আরো আগে স্যার, মিনিমাম ধরেন 5000 বছর আগে। এই বেহুলা সুন্দরী মহাস্থান করে আসলো কেমনে? ওইটার ওই ক্যারেক্টারের ওই ক্যারেক্টার এক স্যার। ওইটা এই বেহুলা সুন্দরী আর আমাদের লক্ষিন্দরের ওটা আলাদা আলাদা, তাই না? সাপে কাটে কোনটা? সাপে কাটে হতে বেহুলা লক্ষিন্দরের, উনি যেটা বলতেছে ওইটাই স্যার। আর এই বেহুলা আলাদা না? আলাদা। তো আমি ভাবছি যে ওই বেহুলা, যেটা বেহুলা যেটা সাপি আছে ওইটাই ওর বাসরি, যেটা বগুড়াই। হ্যাঁ, এই আপনার গোকুল এটাই ছিল। আপনার এর কাহিনী শেষ করতে কতক্ষণ লাগবে? লাগবে স্যার, কিছুক্ষণ লাগবে স্যার। যেহেতু ওই যে স্যার, ওই যে পদ্মা দেবীকে সে যে দিত না, এই যে স্যার পদ্মা দেবীকে সে ভালো করে হ্যাঁ ঠিক মতো স্যার পদ্মা দেবীকে সে পূজা দিত না স্যার। হ্যাঁ, পৃথিবীতে ওই যে পদ্মাবতী অথবা মা মনসার কেউ পুজো করতো না। পুজো করার জন্যই মূলত ওনার এই কাহিনী। আমরা লাঞ্চের পরে এক সময় শুনবো। হ্যাঁ, পাথরটা দেখলাম হাত দিয়ে, যে এটা কি অবস্থা। কপালের নাম গোপাল। না না না, মুঘলদের ভিতরে আমরা আছে ইয়েরা বাংলার 12 হ্যাঁ, তারা কিন্তু ওই খাবারটা করতেছে। আসলে ওদের গাড়ি দিলে না বাইরে উঠছো। না আলিবর্দী খানে কোনো ছেলে ছিল, 2টা মেয়ে ছিল। ঠিক আছে, এই অবস্থা না? এরপরে আমরা আসলাম না? এরপরে স্যার, জি স্যার, এরপরে ইংরেজরা নিয়ে নিল স্যার। ইংরেজদের 190 বছর রাজত্ব করলো। কাহিনী কি বলে ম্যাঙ্গো ফুড প্যাকিং, ল্যাংরাম ফুড প্যাকিং করছে। সবাই চলে আসেন।